পেট কনকন করছে, পেট কনকন করছে না। কত ওষুধ, এই যে এই একটা ওষুধ, এই একটা ওষুধ, আর এই যে এই একটা ওষুধ। কেন বলো তো এই ওষুধটা? এই দেখো, এই দেখো কি করলি তুই? সব মুড়ি ফেলে দিলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু নিউ ব্লগ। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আজকে, কারণ অনেকদিন পর আজকে আমি বাড়িতে আছি। দেখো এইটাকে দেখো, এই যে কালকে রাতে এনেছি, আর এই যে ফোন দেখে দেখে এখন নাচতে শুরু করে দিয়েছে। আরে সবে ঘুম থেকে উঠলে। এই তো আজ পরীক্ষা নেই রে। কেন আজ পরীক্ষা নেই কেন মিষ্টু? কিসের ছুটি দিয়েছে জানি না। কালকে কি পরীক্ষা আছে? লিট। চলো ওঠো, মুখ ধো, কালকের পড়াটা আজকে ধরে নি, উঠে পড়ো। আর এই তো তুমি কি করছো? এই দেখো না কত ওষুধ, এই যে এই একটা ওষুধ, এই একটা ওষুধ, আর এই যে এই একটা ওষুধ। কেন বলো তো এই ওষুধটা? কৃমি হয়েছে। এই যে শুধু বলছে পেট কনকন করছে, পেট কনকন করছে, কৃমি হয়েছে পেটে, শুধু পেট কনকন। আমি এখন রেডি হলাম, কারণ বাজারে যেতে হবে, বেশ কিছু জিনিস নেই। যেহেতু লাস্ট কদিন বাড়িতে ছিলাম না, তাই সেরকম ভাবে কিছু আনাজপাতিও কেনা হয়নি, আর বাজারও শেষ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বাজারটা। ফোনটা নিয়ে গেলে হবে না, কারণ ভারী বাজার আমাকে একাকেই চাগিয়ে আনতে হবে। জানি না আদৌ চাগিয়ে আনতে পারবো কিনা, আর ইচ্ছাও হচ্ছে না যে এখন আমি গাড়িটা নিয়ে যাই। তো দেখি কিভাবে কি আনা যায়। বাজার টাজার করে এসে আর এই যে একে এখন একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়াচ্ছি, বাট এই যে পেট কনকন করছে, আবার শুয়ে পড়ছে। নে 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 একটুখানি ওষুধ খাওয়াবো তারপর। আরে এই তুই পড়তে পড়তে কোথায় চলে গেলে? দেখো এখানে খাতা খোলা, এই যে চলে যাচ্ছে। কোথায় আছিস? পড়াটা আগে বলে যা, কি খাবি তুই এখন? মোয়া খাবি? দাদান হ্যাঁ, আর কলাটাও খেতে হবে। মাছের ওখানে দেখ বাক্স রয়েছে, নিয়ে আয়। এমনিটাই খেয়ে নে মা, খেয়ে নে। কি মহা ঝামেলায় পড়েছি বলতো, এখন একে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হবে। আর বাবা এসেছিল, এসে ওর জন্য কাঁঠালি কলা মোয়া এইসব দিয়ে গেছে আজকে আবার। আর তাদের তো মন কেমন করছে, বারবার শুধু ফোন করছে একটু কথা বলা, একটু কথা বলা। ও তো ছিল না মধ্যিখানে, ঘন্টিতে বাড়িতে ঘুরতে চলে গেছিল একটু, অনেকদিন পরে যেহেতু এসেছে। আর আসতেই খাওয়াচ্ছি, তার মধ্যে আবার শুয়ে আছে, শুধু বলছে শুধু পেট কনকন করছে। আরে কি করলি তুই? সব মুড়ি ফেলে দিলি। মুড়ি আটকে আছে। খালি আলু আর ঘটা। এদিকে চলে আয়। সিদ্ধ দিয়ে মুড়ি তো, তাই যেমন কে তেমন আটকে রয়েছে, পরে নে। আর আয় চলে আয়, খাইয়ে দি। ঘরের পর থেকে তো আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যেবেলা এখন মিষ্টি আবার পড়তে বসেছে, আর আমি এখন যাব একটু ঘুগনি বানাবো, কারণ কালকে রাত্রেবেলা কড়াই ভিজিয়ে রাখা হয়নি, তাই বানানো মানে ভেজানো ছিল না বলে দিদি তো বানিয়ে যেতে পারেনি। দিদি বানিয়ে গেছে, ছোলার ডাল আলু ভাজা সবই বানিয়ে গেছে। আমাকে শুধু এবেলা ঘুগনি আর পরোটাটা বানাতে হবে। আর আপাতত ঘুগনিটা সিদ্ধ বসিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এত এই যে তুপাকার হয়ে পড়ে আছে, এইগুলোকে সব আমাকে এখন ইস্ত্রি করতে হবে। ওগুলো করা হয়নি কবে থেকে, ওরম পায়ের কাছে পড়ে আছে। আজকে ভাবছি ওটা কমপ্লিট করব। জানি না কতটা করতে পারবো, কারণ কোমর যন্ত্রণার জন্য তো নিচু হতে পারছি না। তো যাই, টুকটুক করে একটু একটু করে কাজ করি। চলো আজকে অনেকদিন পর ব্লগে আমাকে নিয়ে এলাম। জানোই তো অফিসের খুব চাপ, অনেক রাত্রে ফিরি, সকালে বেরিয়ে যাই, পরে ব্লগে তো মানে ব্লগগুলোতে আমাকে দেখতে পাও না তোমরা। তো আজকে অফিস থেকে এসেছি, একটু আগেই এসেছি জাস্ট, বেশি আগে না, এখন রাত্রি বাজে 10টা 20, ঠিক আছে। তো ভাবলাম আজকে একটু ব্লগে নিজেকে নিয়ে আসি তোমাদের সাথে দেখা করার জন্য। আর এই যে এর নাকি কালকে পরীক্ষা, কালকে লাস্ট। তো এখন ও পড়ছে, ঠিক আছে, 2 দিন মানে জাস্ট পড়ছে, ঠিক আছে, ক্লান্ত। তো দেখি প্রীতি কি রান্না বান্না করছে, একটু দেখে আসি। মিঠাই কোথায় রে? হ্যাঁ মিঠাই বাইরে খেলছে। ও মিঠাই, আজকে কতদিন পর মিঠাইয়ের সাথে আমার দেখা হলো, তাই তো বাবা? ওরে বাবা, চলো দেখি এরা দুজনে মিলে কি করছে। কি গো, রান্না বান্না কি? আরে বাস, কড়াই করছে ঘুগনি। লুচি হোক, অনেকদিন তো পরোটা খাচ্ছি বারবার। হোক হোক, লুচি হোক। মিঠাই লুচি খাবে না পরোটা খাবে?
যা তাহলে কি হবে? থাক, আজকে আমার ইচ্ছে। ভোট বেশি লুচিতে, তাহলে লুচিটাই। লুচি খাবে? লুচি দেখো না, নাচ শুরু। ও এই দেখো, এই দেখো। খুব ভালো নাচ হয়েছে। চলো ঝটপট ঝটপট করো, খুব জোর খিদে পেয়েছে। 10:30 বেজে গেল। ঠিক আছে। এই দেখো এতগুলো জামা কাপড় ইস্ত্রি হয়েছে, বাকি তো রান্না করতে চলে গেছিলাম। আর পিছনে ওই যে পড়ে আছে জামা কাপড়, আর এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। বিছানার উপরেই বসে পড়লে, ঠান্ডায় নিচে বসা যাচ্ছে না। আবার সবাই বলবে তোমরা বিছানায় বসে খাও। গরমকালে শুনবো, এখন নয়। আচ্ছা যাই হোক, ঘুগনি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে কিন্তু কড়াই শক্ত। হ্যাঁ কড়াইটা শক্ত, এই যে কড়াই চেয়ে আছে, কিন্তু কিছু করার নেই। অনেক সিদ্ধ করেছি কিন্তু তাও সিদ্ধ হয়নি, তো আমি কি করবো বলো? আর ও ডাল খাবে না। চলো খেয়ে নাও। চলো আমিও খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তো অনেকদিন পরে ভিডিও দিলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার কতদিন পর আমি নিজেও জানি না, চেষ্টা করবো তাড়াতাড়ি ব্লগ দেওয়ার। টাটা বাই বাই।